নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, তাতে কোনো দুঃখ নেই। হাতে কর্ম করো, কিন্তু মুখে মহামন্ত্র জপ করো, হরিনাম জপ করো। নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। শাস্ত্রে বললেন, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, শক্তয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা, রাজস্ব অশ্বমেধানাং জ্ঞান অধ্যত্ত বস্তন, আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশু। জগতে যত রকমের ব্রত আছে, যত রকমের দান ধ্যান আছে, রক্তদান, বস্ত্রদান, অন্নদান, এগুলো ধর্মীয়মূলক একটা কর্ম। যে ভালো কাজে তুমি করো না কেন, তার ফলে কিন্তু একটা পুণ্য অর্জন হয়, তাই তো? কিন্তু শাস্ত্রে বললেন, জগতে যত রকমের ধর্মীয়মূলক কর্ম আছে, পুণ্য অর্জন করবার যত রকমের নিয়মাবলী আছে, যদি কেউ হরিনাম মহামন্ত্র জপ করতে পারে, জগতে সব রকমের পুণ্য এক হরিনামেই অর্জন করা যায় না। তাই গৌর হরি বল, হরি বল। আমরা সেবা দেওয়ার হাত পেয়েছি, বলবার বদন পেয়েছি, কত কষ্ট করে সুন্দর দেহটা পেয়েছি, কিন্তু সময় দেখতে দেখতে চলে যাচ্ছে, আমাদের কৃষ্ণ ভজন হলো না, ভালোবাসতে পারলাম না। জানি না আবার মানব জন্ম পাবো কিনা, বলবার শক্তি পাবো কিনা। মনুষ্যকুলে জন্ম তো সবাই পেয়েছি, কেউ চোখে দেখতে পায় না, কেউ বা বোবা, কথা বলতে পারে না, কারোর হাত আছে কি হাত নেই, কারোর চরণ নেই। প্রতিবন্ধী যারা মা, তারাও কিন্তু মানব দেহ পেয়েছে, কিন্তু এমনভাবে পেয়েছে তারা পেয়েও পায়নি। মন চাইলে প্রভুর সেবা দিতেও পারবে না, মন চাইলে দুটি নয়ন দিয়ে তাকে দেখতে পাবে না, কিন্তু আমরা তো সব পেয়েছি। পেয়ে কি হলো? দুফোঁটা বাড়ি বরিশন করে প্রভুর চরণে নিবেদন করবার মতো সময় আমাদের নেই। সর্বক্ষণ নিজের চিন্তা, নিজে কিসে ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো, অহরহ সেই চিন্তা করতে করতে গোনা দিন ফুরিয়ে যাচ্ছে। এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, ভগবানের দাস হব বলে। আমরা তো তারই দাস, আমরা গোবিন্দের দাস, আমরা ভগবানের দাস। আমাদের আসল পরিচয় এটা, আমরা প্রত্যেকেই তার দাস। তাহলে যারা দাস দাসী হয়, তাদের কাজ কি হয় বাবা? আপনার বাড়িতে যারা কাজ করে, তাদেরকে তো দাস দাসী বলা হয়। তারা কি করে? মালিকের কথাই চলে, মালিকের ভালো মন্দ চিন্তা করে, সর্বদাই মালিকের কথা শোনে, মালিকের দেখাশোনা করা, মালিকের কথা শোনা, এটাই তো দাস দাসীদের কাজ। তাহলে আমরা যদি ভগবানের দাস হব, আমাদের চাকরিটা কি? আমাদের যিনি মালিক, তার কথা শোনা, তাকে ভালোবাসা, তার দেখভাল করা, তাই তো? কিন্তু একবার নিজেরা নিজেদের কাছে জিজ্ঞাসা করে দেখুন, আমরা যে প্রভুর চরণের দাস, আমরা যে চাকরি করবার জন্য মানব জন্মটা পেয়েছি, সেই চাকরি কি করছি আমরা? সবাই ভগবানের দাস না হয়ে প্রত্যেকেই আমরা মায়ার দাস হয়ে বসে আছি, মায়ার সেবা করে যাচ্ছি। সবাই মায়ার সেবা করছে। ছেলে আমার, স্বামী আমার, পরিবার আমার, এটা আমার, ওটা আমার, সর্বক্ষণ। কিন্তু আমার আমার করতে গিয়ে সুখের নাগাল খুঁজতে খুঁজতে জীবনের গোনা দিন শেষ হয়ে যাবে, সুখের কিনারা খুঁজে পাওয়া যাবে না। কোনোটাই তো আমার নয়। সত্যি কি আমার? একবার ভাবুন না বাবা, সত্যি কি আমার? কোনোটাই তো আমার নয়। রামভক্ত তুলসীদাস তিনি কলম দিলেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। একবার ভেবে দেখো, তোমার আসল ঠিকানা কোনটি? কোথা থেকে এসেছো, কোথায় যাবে? আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন? কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন? প্রাণেরই দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি স্বপন।
যত সময় প্রাণটা আছে, যত সময় শ্বাস প্রশ্বাস চলছে, ততক্ষণ আমরা মিছে মায়ায় বদ্ধ হয়ে আমার আমার করে যাচ্ছি। যেদিন প্রাণ পাখি চলে যাবে, অর্থাৎ আমি চলে যাব, আমি মানে কোনটাই? দেহটা কি আমি? হরে কৃষ্ণ। এই দেহটা তো আর আমি নই। দেহের মধ্যে যেটা আসা যাওয়া করছে, যে শক্তির জোরে দাঁড়িয়ে আছি, যে শক্তির জোরে কথা বলতে পারছি, যেটা আছে বলে আজ কৃষ্ণ নাম বলতে পারছি, যেটা আছে বলে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সে আমাদের দেখতে সাহায্য করছে। যে সাহায্য করছে সেই হচ্ছে আমি। এই যে শ্বাস প্রশ্বাস চলছে, এটা হলো আমি, যাকে চোখে দেখা যায় না, যার কোনো রং নেই, যার কোনো মৃত্যু নেই, সে হচ্ছে আমি। সে আমি আছি, তাই দেহটা আছে। যেদিন আমি থাকবো না, সেদিন আমার দেহটাও আর থাকবে না। তাহলে সেটা আগে জানতে হবে যে আমি কে, কি আমার করণীয়। যেখান থেকে আসা সেখানেই ফিরে যাওয়া বাবা। মাঝখানে এই যে সংসার জীবনটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। যখন আমরা সিনেমা দেখতে যাই, আগেকার সময় যে বড় বড় হলে সিনেমা দেখতে যেত মানুষ, সিনেমা দেখতে গেলে হলের ভিতরে প্রবেশ করলে যে পর্দাতে সিনেমাটা হয় তার রংটা কি থাকে মা? 3 ঘন্টা যখন সিনেমা হয়, রং বিরঙের বিচিত্র একটা রঙিন নাটক আমরা দেখি। সেই রঙিন নাটক শেষ হয়ে গেলে সেই পর্দার রং কি রঙিন হয়? আবার ঘুরে ফিরে সাদাই হয়, তাই না? ঠিক আমাদের জীবনটাও তাই। যেখান থেকে আসা সেখানেই আবার ফিরে যাওয়া। নিতাই গৌর হরি বল। এই সুযোগেই যদি কোনো জীব গুরু কৃপা লাভ করে তো ফোটা নয়ন বাণী বরিশন করতে পারে। কৃষ্ণ কৃপা জগৎময়। গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পাই ভক্তিলতা বীজ, হরিবল হরিবল, মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরে যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। যদি গুরু কৃপা হয়, দুফোটা নয়ন বাড়ি বরিশন করে গৌর চরণে আত্মনিবেদন করে যদি কেউ বলতে পারে, যদি তাকে বলতে পারে দয়াময়, তুমি তো কাঙালের হরি, তুমি তো পতিত পাবন, তুমি তো দয়াল, একবার মনে কৃপা করে আমার মতো পাষণ্ডকে তোমার চরণে ঠাঁই দাও। জানি না কেমন করে তোমায় ভালোবাসতে হয়, সাধের মানবে জন্ম পেলাম, কিন্তু তোমায় ভালোবাসা হলো না দয়াময়। দুটি নয়ন জলে হরিবল হরিবল, ধুইয়ে দেব প্রভু গো তোমার দুটি ডাঙা চরণ, একবারে করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন
ভজন না জানি ভজন আমি না জানি ভজন আর না জানি পূজা কোন গনে পাব তোমার রাঙা চরণ আমি না জানি ভজন না জানি পূজা আর কোন গুণে পাব তোমার ও দুটি চরণ দুটি নয়নের জল বহে অবির তুমি একবার করুণা করো। তুমি ছাড়া আমার আর কেহ নাই। হে প্রাণ গোবিন্দ আমার, তুমি কি পাবই করুণা করো। দুটি নয়নের জল বহে অবিরামে দুটি নয়নের জল বহে অবির অগ মানে না বার শ্রী সচিনন্দ দুটি নয়নের জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন দুটি নয়নের জল বহে অবিরাম নয়নের জল বহে অবিরাম মানে না বারো ও শ্রী সচিনন্দন আজি যমুনার ভাব ওই দেখো যমুনা যমুনার ভাব গৌরা দেখো যমুনার ভাব ওই না যমুনার ভাব
যে যমুনার ভাব ভাব সুর যমুনার ভাব সুর সুরধ্বনি ধ্বনি রে কহিল বলে এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা বলে এই তো সেই যমুনা, আজ সুরধ্বনি হেরে বলে এই তো সেই যমুনা, সুরধ্বনি হেরে বলে এই তো সেই ও যমুনা সেই ব্রজভাবে বিভোর হয়ে বলে এই তো সেই যমুনা, ব্রজভাবে বিভোর হয়ে বলে এই তো সেই যমুনা আহা, ব্রজভাবে বিভোর হয়ে বলে এই তো সেই যমুনা, ভাবে বিভোর হয়ে বলে আজ না জানি কোন ভাবে হৃদয় ব্রজভাবে বিভোর হয়ে আরে 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 দেখো এই তো যমুনা আরে যমুনার ভাব সুর যমুনার ভাব সুর ধ্বনি ধ্বনি রে কহিল নিতাই গৌর হরিবোল হরিবোল। বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল যমুনার ভাব ও সুরধ্বনি রে কহিল। আজি নদিয়ার চাঁদ গৌর হরি ভাগ্যবতী সুরধ্বনিকে দর্শন করে ব্রজভাবে বিভোর হয়ে ভাবের আবেশে তিনি গঙ্গাকে দর্শন করে সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বলছে চেয়ে দেখো এই হলো সেই যমুনা। যেই না গঙ্গাকে দর্শন করে যমুনা বলেছে, ভক্তগণ প্রভুর মুখের দিকে তাকিয়ে আছে, না জানি প্রভুর আজ কোন ভাবে হৃদয় হয়েছে। হরিবল হরিবল সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা, সকলে মুখের দিকে হা করে তাকিয়ে আছে, দেখি প্রভু কি বলে। আচ্ছা, বৃন্দাবনে কে কে গেছেন একটু দেখি হাত তুলে দেখান। লীলা ক্ষেত্রে কে কে গেছেন যেখানে ভগবান লীলা করেছেন? রাধে শ্যাম রাধে রাধে। তোমার বৃন্দাবনে তো সুরধ্বনি গঙ্গা নেই, আছে যেটা নবদ্বীপে আছে, তাই না? তা নবদ্বীপে কি যমুনা আছে? নেই, হরিবোল। কিন্তু প্রভু আমার সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা। বৈষ্ণব মহাজন বললেন বলবে না কেন? বলি এই তো সেই এই তো সেই গো বলি এই তো সেই এই তো সেই গো ও যে ব্রজে ছিল নদে এলো এই তো সেই ওই না বুঝেছিল নদে এলো এই তো সেই গো ও যে ব্রজে ছিল নদে এলো কালো ঘুচে গৌর হলো রোজে ছিল নদে এলো ওই কালো ঘুচে গুর হলো রোজে ছিল নদে এলো এই তো সেই গো ব্রজে ছিল নদী এলো কালো ঘুচে গৌর হলো এই তো সেই। তাহলে এখানে শাস্ত্রী বললেন ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে, কথাটা কি ঠিক? কি গো মায়েরা বলুন, ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে, এ কথাটা কি সত্য কথা? না, অবাক কথা যে ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে, কিন্তু শুধু কৃষ্ণ নয়, সঙ্গে কে আছে? রাধা রানী। শুধু কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি, নিতাই গৌর হরি। তাই কেউ যদি মনে করে যে আমি রাধা গোবিন্দের যুগল দর্শন করতে চাই, নবদ্বীপে যদি গৌরহরিকে দর্শন করা হয়, তাহলে কিন্তু মা প্রকৃত যুগল দর্শন হয়ে যায়। কেউ যদি গৌরহরিকে দেখে সেখানেই যুগল পাওয়া হয়ে যায়, কারণ দুই তনু এক হয়ে গৌর হয়েছে, তাহলে যুগল তো গৌরহরির কাছে, তাই না?
গৌরকে দেখলেই যুগল দেখা আমাদের হয়ে যায়। তাই শাস্ত্রে বলেন শুধু কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরে। তা সেই ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে আজ সুরধ্বনি গঙ্গাকে দেখে ভাবের আবেশে বলছে যমুনা। ভক্তরা ভাবছে দেখি তো প্রভু আর কি বলে। আর গৌর হরি সকলকে ডেকে ডেকে বলছে চেয়ে দেখো ভক্ত, ওই দেখো। সুরধ্বনি গঙ্গাকে বললেন যমুনা, আর সুরধ্বনির তীরে যে ফুলের বাগান, সেই ফুলের বনকে দেখে কি বলছেন, আহা ফুল বন দেখি বৃন্দা আমার গো ভাবিনিধি গৌরামা আমার প্রাণ গৌর প্রাণ গৌর প্রাণ গৌর তার কখন কি যে ভাবে ভাবে হৃদয় ভাবে হৃদয় ভাবে হৃদয় সচির নন্দন সচির নন্দন আমার গৌর হরি আরে ফুল বন দেখি বৃন্দা বৃন্দাবনের সমা আরে ফুল বন দেখে বৃন্দাবনের সমান। আহা সহচর 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 গণ গোপী গোপিয়নমা ওই না সহচর সহচর গণ গোপী গোপী অনুমান বলে এই তো সে বৃন্দাবন, এই তো সে বৃন্দাবন, বলে এই তো সে বৃন্দাবন, এই তো বৃন্দাবন আজি ফুল বন হেরে বলে এই তো সে বৃন্দাবন, আজ ফুল বন হেবে বলে এই তো সে বৃন্দাবন, ব্রজ ভাবে বিভোর হয়ে বলে এই তো সে বৃন্দাবন, ব্রজ ভাবে বিভোর হয়ে বলে এই তো সে আজ বৃন্দাবন, বৃন্দাবনের ভাবে বিভোরে বলে এই তো সে বৃন্দাবন, বৃন্দাবন ভাবে বিভোর হয়ে বলে এই তো সেই বৃন্দাবন আজ ফুল বন দেখে বলে যাই রে ভাবের বলিহারি, ফুল বন দেখে গৌর হরি বল হরি হরি, ফুল বন দেখে বলে গায়ের ভাবে বলে হারি ফুল বন দেখে বলে গায়ের ভাবে বলে হারি এই তো সে সেই বৃন্দাবন কি বললেন? ফুলের বাগানকে দেখে বললেন বৃন্দাবন, সুরধ্বনি গঙ্গাকে দেখে বললেন যমুনা, ভক্তগণকে দেখে বললেন এরা আমার গোপী। হরে কৃষ্ণ। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যেখানে রাস করেছিলেন সেখানে যমুনা ছিল, গোপী ছিল, বৃন্দাবন ছিল। আজ কিন্তু গৌরহরি সেই ভাবই প্রকাশ করছেন নদিয়ার মাঝে। সুরধ্বনি তীর আলো করে তিনি কি বলছেন, এটা হলো যমুনা। ফুলের বাগানকে বলছে বৃন্দাবন, ভক্তদের দেখে বলছে এরা আমার গোপী, ব্রজে যারা নদী তারা, তাই তো? তাহলে আর কি কিছু বাকি আছে রাস করতে গেলে? বৃন্দাবনে যমুনা ছিল, গোপী ছিল, আর কি ছিল মা? বাঁশি ছিল। নেতায় গৌর হরি বল হরি বল। কিন্তু গৌর হরির হাতে কি কোনো বাঁশি আছে? সবাই যদি ব্রজ ছেড়ে নদিয়ায় আসবে, যারাই ছিল ব্রজে তারাই নদিয়ায়, তাহলে বাঁশিটা কোথায়? সে কি আসেনি? কি মনে হয়? বললেন সবাই যদি নবদ্বীপে আসবে, নদিয়াতে আসবে, বাঁশি কেন আসবে না? তবে কি গোবিন্দ ভুল করে রেখে এসেছে? বললেন তা কি করে হয়? গোবিন্দের হাতের মুরলি সেও তো এসেছে। এসেছে কি বাবা? সবাই যদি আসবে সেও এসেছে, তা ভগবানের হাতের মুরলি
সে হলো কলিযুগের খুরলি অর্থাৎ শ্রী খোল। আর গোবিন্দের চরণের নূপুর সেটি হলো করতাল। তা আজ খোল করতাল বাজছেন, আর আমার গৌরহরি খোল করতালের সাথে করে তিনি সুরধ্বনির তীর আলো করে ভক্তগণকে নিয়ে সেই ব্রজভাব প্রকাশ করছেন। খোল কর তালে গড়া, আজ খোল করো, খোল করো, করতাল গোরা। খোলো খোলো। এই রে শ্রীখোল কি বলছে মা? খোলো খোলো, খুলে দাও। কি খুলতে বলছে? হৃদয় কপাট খোলো, নানা বন্ধ করে রেখো না। হৃদয় কপাটি খুলে জ্ঞানের আলো জ্বালো, হৃদয় কপাট খুলে জ্ঞানের আলো জেলে দেখো। কে যেন বসে আছে? কে সে? পরমাত্মা রূপে ভগবান। আহা, খোল করো তালে গোরা, খোল করো তালে গোরা, সুমেল করিয়া। আজ খোল করো, খোল করো, তালে গোরা গোরায়া সুমেল করিয়া। তাহার মাঝে তাহার মাঝে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। ওই না তাহার মাঝে, সবার মাঝে, তাহার মাঝে নাচে গোরা। আজ জয় জয় দিয়া রে। আহা গৌরঙ্গ নাচিছে, গৌরঙ্গ নাচিছে, গৌরঙ্গ নাচিছে। আমাদের গৌরাঙ্গ নাচিছে। আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরঙ্গ নাচিছে। খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। ওই না মুখে হরি হরি বলে গৌরঙ্গ নাচিছে। ওই না মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে। মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে। আজি প্রেমানন্দে বাহু তুলে গৌরঙ্গ নাচিছে। প্রেমানন্দে বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। আজি ব্রজ ভাবে বিভোর হয়ে গৌরঙ্গ ওই নাচিছে। না বোঝো ভাবে বিভোর হয়ে আহা ভক্তগণ সঙ্গে লয়ে ব্রজভাবে বিভোর হয়ে দেখো গৌরাঙ্গ নাচিছে। আজ আমার গৌরহরি সকল ভক্তকে সঙ্গে করে নিয়ে সুরধ্বনির তীর আলো করে আনন্দ করছে, নৃত্য করছে। সত্যি কি নাচছে? সত্যি কি গৌরহরি নাচছে? বললে হ্যাঁ নাচছেন। আজ আমার প্রভু নাচছেন ভক্তগণকে নিয়ে, খোল করতাল সাথে করে নিয়ে। তা গৌরহরি তো আর একা নাচছে না মা, পঞ্চতত্ত্ব সঙ্গে করে নিয়ে নৃত্য করছে। আর দেখুন খোল করতাল কিন্তু আলাদা করে লাগে না, আমাদের প্রত্যেকের কাছে খোল করতাল আছে। কি গো বাবা, আছে না মা? আচ্ছা করতাল কোথায় একটু দেখান তো দেখি। বাহ, তাহলে সঙ্গে করে করতাল এনেছেন। আচ্ছা খোলটা এনেছেন? কই খোলটা কোথায় দেখি? বাবা, তাহলে খোল করতাল সবই আছে আমাদের কাছে। হ্যাঁ, আলাদা করে খোল করতাল লাগে? হরিনাম করতে গেলে আলাদা করে খোল করতাল লাগে না, আমাদের প্রত্যেকের কাছে খোল করতাল আছে। এই যে মাটির দেহ, এটাও মাটির দেহ। এটা যেমন গোবিন্দ সেবার জন্য সৃষ্টি হয়েছে, আমাদের দেহ খোলটাও গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। এটি যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, ঠিক তদ্রূপ আমাদের দেহখানি গোবিন্দ সেবায় বাজালে বাজে, না বাজালে বাজে না। তাহলে প্রত্যেকের কাছে যখন খোল করতাল আছে, আমি চাইব এই যুগে যোগ ধরে আমরা সবাই মিলে গুরু কৃপায় আমরা প্রত্যেকে গুরুচরণ স্মরণ করে এই সুন্দর হরিবাসরে বলদেবীর চরণ স্মরণ করে আমরা প্রত্যেকে উচ্চস্বরে স্বতঃস্ফূর্তভাবে হাতে করতালি দিয়ে দুলে দুলে মহামন্ত্র জপ করব। কেমন? দেখি একবার হাত তুলুন সবাই। আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। তবে আমি দেখব হরিনাম করবার সময় যেন কৃপণতা না হয়।
মানে আমি অর্থের কথা বলছি না, গাইবার সময় কৃপণতা করে অনেকে। কেমন? মনে করুন উচ্চস্বরে হরিনাম করতে হয়, সেখানে হয়তো ফিস ফিস করে গাইল, এটাকে কৃপণতা বলা হয়, তাই না? তা যখন আমরা কারোর সঙ্গে ঝগড়া করি, ঝগড়া টগড়া হয়, করেন? তখন কি ফিস ফিস করে ঝগড়া করেন? উচ্চস্বরে, তাই না? কিন্তু আজ সেই কণ্ঠটা হরিনামে কাজে লাগাতে হবে, নামের মধ্যে দিয়ে সেই কণ্ঠটা গৌর হরিকে শোনাতে হবে, বলদেবকে শোনাতে হবে। কেমন? দেখি হাত তুলুন, দেখি দেখি কার কার হাত আছে, দেখি। হাত কিন্তু নামাবেন না, কেমন? ভগবানের সেবার তরে যদি হাত থেকে থাকে একবার তুলুন। বাহ, এই তো। এবার আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন উচ্চস্বরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল নিতাই গৌর হরি বল। তাই আজ গৌর হরি আমার জীবের কল্যাণের তরে তিনি যুগে যুগে এসেছেন, ধর্ম স্থাপন করেছেন, দুষ্টদের নাশ করেছেন, সাধুদের পরিত্রাণ করেছেন, রক্ষা করেছেন। কে গো মা? আজ দেখুন
গৌরহরি ভক্তগণকে সাথে করে নিয়ে মনের আনন্দে সুরধ্বনির তীর আলো করে তিনি যখন নামের মধ্যে ডুবে আছে, সঙ্গে নাচছে পঞ্চতত্ত্ব। তো কে কিভাবে কোথায় নাচছে, হ্যাঁ দেখুন কি বলছে। গৌরহরি যদি মাঝখানে থাকেন, ডান দিকে কে থাকেন মা? নিত্যানন্দ প্রভু, আমাদের বলদেব, তাই তো? তার নিতাই চাঁদ কিন্তু আজ আর ডান দিকে নেই, ইনি তো সেই সংকর্ষণ বলরাম। তাই তিনি ভাইকে রক্ষা করবার জন্য, গৌরহরিকে ধরবার জন্য এমনভাবে নামের মধ্যে বিভোর হয়ে প্রভু নৃত্য করছেন। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছেন, যদি নিমাই পড়ে যায়, ওকে ধরার ক্ষমতা আমি ছাড়া আর কারো নাই। তাই আজ আর তিনি ডান দিকে নাচছেন না। যখন দেখছে গৌরহরি নাচছেন, নৃত্য করছেন ভাবের আবেশে, ঠিক পিছন দিকে দুবাহু প্রসার করে, ঠিক মা যশোমতী যেমন করে গোপাল অঙ্গনে খেলা খেলতে খেলতে পড়ে গেলে মা ছুটে গিয়ে দুহাত দিয়ে সন্তানকে বুকে তুলে নিত, ঠিক সেই বাৎসল্য ভাবে আজ আমার নিত্যানন্দ প্রভু তিনি ভাইয়ের পাচু পাচু নাচছেন। কেমন ভাবে? আমার নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদ নাচিছে, বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, দুটি বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, গৌর ঢোলে পড়ে পাছে নিতাই চাঁদ নাচিছে, আমার গৌর ঢলে পরে পাছে নিতাই চাঁদ নাচিছে, ওই গৌর ঢোলে পড়ে পাছে নিতাই চাঁদ নাচিছে, আমার গৌর ঢলে পরে পাছে নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে। নিতাই চাঁদ নাচিছে। দুবাহু প্রসার করে নাচ নৃত্য করতে করতে যদি নিমাই পড়ে যায়, ছুটে গিয়ে গৌরহরিকে জড়িয়ে ধরবেন। তাই দুবাহু প্রসার করে নাচ। আর কে নাচছে মা? গদাধর। গদাধর কোথায় থাকে? বাম দিকে রাধারানীর কিঞ্চিত অংশ। তিনি কি করেছেন? অপূর্ব সেই গৌরহরি লীলা দর্শন করে মনে মনে চিন্তা করছেন, যাতে বেশি করে মনে পড়ে আমাকে সেই ব্যবস্থা করতে হবে। তাই তিনি ছুটে গিয়ে কি করেছেন? গৌরহরি কণ্ঠটা জড়িয়ে ধরেছেন। ঠিক কেমন করে? রাধারানী যেমন গোবিন্দের বাম দিকে দাঁড়িয়ে থাকে গলাটা জড়িয়ে ধরে, সেইভাবে গদাধর ছুটে গিয়ে কণ্ঠটা জড়িয়ে ধরেছে। কণ্ঠটা জড়িয়ে ধরে নাচছে কেমন করে? আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, আমার গদা ধরে নাচিছে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাধর নাচিছে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদা ধরে নাচিছে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাধর নাচিছে, আমার ভাবের লালে হেলে দুলে গদাধর নাচিছে। ভাবের লালে হেলে দুলে গদাধর নাচিছে। এখন শ্রীবাস পণ্ডিত ছুটতে ছুটতে অদ্বৈত প্রভুকে ডাকছে, ও প্রভু শোনো শোনো শোনো, দেখো প্রভু কেমন করে গলাটা জড়িয়ে ধরে নাচছে। দেখলে কি মনে হচ্ছে বলো তো? যেন গদায় রাধা নাচিছে, যেন গদাই রাধা নাচিছে, যেন গদাই রাধা নাচিছে, যেন গদাই রাধা নাচিছে, এই ভাবের লালে হেলে দুলে গদাই রাধা নাচিছে, না ভাবে লালে হেলে দিলে গদাই রাধা নাচিছে, রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে, আমাদের রাধা রানীর মতো করে গদা রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, আহা ভাবের লালে হেলে দুলে গদায় রাধা নাচিছে। ভাবের লালে হেলে দুলে জয় রে গদাই ভাবের বলি হারি, ভাবের লালে হেলে জয় দুলে গৌর হরি ভবন হরি হরি গদাই রাধা নাচিছে, জয় ভাবের বলে হারি, গদাধর নাচিছে, জয় ভাবে বলে হারি, গদাধরে নাচিছে, আমার গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে। গদাই রাধা নাচিছে। কণ্ঠটা জড়িয়ে ধরে নৃত্য করছে গদাধর। আর শ্রীবাস পণ্ডিত তিনি করতাল বাজাচ্ছেন। ইনি কে মা? শ্রীবাস পণ্ডিতকে দাপর যুগে দেবর্ষী নারদ। অদ্বৈত আচার্য প্রভু মনে মনে চিন্তা করছেন, যে লীলা আমি সাক্ষাৎ দর্শন করব বলে গিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্যে হয়নি। আজ যখন সেই লীলা তুমি প্রকাশ করছো, তাহলে আমি কেন আর চুপ করে থাকবো? আজ আমিও আনন্দ করবো। নিতাই গৌর হরিবোল হরিবোল। সমস্ত ভক্তগণকে নিয়ে মনের আনন্দে প্রভু আমার সেই ব্রজভাব প্রকাশ করছেন। বৈষ্ণব মহাজন বলেন, দেখো দেখো আজ যে প্রভু নাচছেন খোল করতাল সাথে করে নিয়ে। তা বাবা, এই যে শ্রীখোল, খোল কি বলে বাজছে? নবদ্বীপে সবই তো উল্টো গতি। সুরধ্বনি গঙ্গা কি হয়েছে মা? যমুনা। ফুলের বন হয়েছে কি? বৃন্দাবন। সকল ভক্তরা হয়েছে গোপী। সবই যদি উল্টো, তাহলে খোলের কি বলছে? খোলের বল। খোল দেখুন, এই যে মৃদঙ্গ, মাটির দেহ, এই যে মৃদঙ্গ, তার কিন্তু বদন নেই, আছে? বলতে জানে না, কিন্তু তথাপিও কথা বলে। কি বলছে?
একটু কান দিয়ে মন দিয়ে শুনবেন। ধিকতাং বলছে কি, ধিকতাং। আহা, হঠাৎ মহাজন বললেন না না, সবই যদি উল্টো গতি তাহলে খোলের বোল কেন পাল্টাবে না? সে আর ধিকতাং বলছে না, আজ কি বলছে জানো? তাকে ধিক, তাকে ধিক। কি বলছে তো? বদন নেই, কিন্তু দেখুন ভাষা আছে, বলতে পারে। মাটির দেহ মৃদঙ্গ, সে বলতে জানে, আর আমাদের বলবার শক্তি আছে, আমরা বলতে জানি না। বলতে গেলে লজ্জা হয়। কীর্তনিয়ারা জোর করে বলে হরিবোল বলো, দুহাত তোলো, উলুধ্বনি করো। কত কষ্ট করে উলুধ্বনি হরিধ্বনি করাতে হয়। আর মাটির দেহ মৃদঙ্গ গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। সে বলছে তাকে ধিক, তাকে ধিক। কাকে ধিক দিচ্ছে? যে জন দয়ালে নিতাই না ভজে তাকে ধিক, নিতাই না ভজে তাকে ধিক। যে জন গৌর না ভজে তাকে ধিক, যে জন গৌর না ভজে তাকে ধিক। হোলি বেজে বলে তাকে ধিক, নিতাই না ভজে তাকে ধিক। ওই না খোল বেজে বলে তাকে ধিক, নিতাই না ভজে তাকে ধিক। তার ধিক, তার শতকোটি ধিক। তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। যে জন সাধের মানব জনম পেয়ে গৌর না ভজে নিতাই না ভজে, তার বাঁচার চাইতে মরা ভালো। হরি বল। আজ আমার গৌর হরি সকল ভক্তকে সাথে করে নিয়ে ব্রজভাবে বিভোর হয়ে সুরধ্বনির তীর আলো করে যখন সেই লীলা প্রকাশ করছেন, লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বললেন দেখো দেখো কি বলছে। আহা বাসুদেব ঘোষে কাহে, আর বাসুদেব ঘোষে কহে করয়ে বিলা। ওই না বাসুদেব ঘোষে কহে কহে করো তো বিনা। আহা রস রস গরা চাঁদ করিলা প্রকাশ। রাশি রস গরা চাঁদ করিব। করিলা প্রকাশ দে। আহা প্রকাশে করিলা, প্রকাশ যে করিলা, আহা প্রকাশে করিলা, প্রকাশ যে করিলা। আহা রস রস গরা চাঁদ প্রকাশ যে করিলা। এই রস রস গোরা চাঁদ প্রকাশ যে করিলা। আহা রস রস গরা চাঁদ সুরধ্বনির তীরে আজি। রস রস গোরা চাঁদ, হরি বল হরি বল। রস রস গোরা চাঁদ, সুরধ্বনি তীরে আজি, রস রস গোরা চাঁদ। সুরধ্বনি তীরে আজি। দেখো প্রকাশ যে করিলা, প্রকাশে যে করিলা। ওই না প্রকাশ করিলা। আজ প্রভু আমার ভক্তগণকে নিয়ে সেই অপূর্ব লীলা প্রকাশ করছেন। এবার আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সেখানে গিয়ে দেখব গোবিন্দ কিভাবে রাসলীলা পরিবেশন করেছিলেন, কিভাবে তিনি লীলা করেছিলেন, কেন করেছিলেন, কি জন্য করেছিলেন, কাদের জন্য করেছিলেন, আমরা সেগুলো জানব। তার আগে আমরা চলে যাব বৃন্দাবনে। আমরা ভজন, একটি ভজন শুনতে শুনতে। তা চলুন দেখি বৃন্দাবনের রাজাকে মা রাধারানী। তো চলুন একবার আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে যাই। জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় রাধে। চলো চলো চলে যা, আচ্ছা চলো চলে যা কোথায়? বৃন্দাবনে চলো রে সবাই। চলো ও চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে চলে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আহা শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই।
বসতেরই লাগে পরশ গিরিধারীর মনে। ভাগে রঙে খেলে হোলি রাধা রানীর সনে। রঙিন হলো কানুর রঙে। তাই নাকি? কানুর রঙে কে রঙিন? আয়ানের ঘরণ এই, তাই চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। কেমন খেলা কেমন খেলা কেমন খেলা, আহা কেমন খেলা, কেমন খেলা খেলে আমার মদন মোহন, মদন মোহন।